হ্যালো, আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা সকালের নাস্তার রেসিপি নিয়ে আসলাম। সেই নাস্তাটা হচ্ছে এই যে ম্যাগি নুডলস। এইটা ম্যাগি নুডলস দিয়ে আজকে আমি পাকুড়া বানাবো। এখানে আমি 1 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। তারপরে এখানে রেখেছি 2টা পেঁয়াজ কুচি করে। এখানে রেখেছি আদা পাউডার আধা চামচ, হলুদ পাউডার আধা চামচ, জিরা পাউডার আধা চামচ থেকে কম রেখেছি সামান্য পরিমাণ, আর এখানে চিলি পাউডার আধা চামচ। তারপর কাঁচামরিচ 4 থেকে 5টি কেটে রাখলাম কুচি করে। ধনিয়া পাতা, এটা আমার প্রয়োজন করা ছিল, ধনিয়া পাতা রাখলাম কিছুটা। এখন আমি এই ম্যাগি নুডলসটা সিদ্ধ করে নিব। তারপর আমি সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে আজকে আমি ম্যাগি নুডলসের পাকুড়া বানাবো সকালের নাস্তা হিসাবে। আর এইটা ম্যাগি নুডলসের ভিতরে রাখে এইটা মানে মশলা, এই মশলা দিয়ে আমি মেখে নিব। আমি 1 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি, এই যে সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি পানি জড়াইয়া তারপর আমি সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নিব। এখন আমার এই যে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি সব কিছু উপকরণ একসাথে দিয়ে মেখে নিব। এই যে পাউডার রেখেছি, সব কিছু একসাথে দিয়ে ভালো করে আমি মিক্স করব। আমার অল্প পরিমাণ বেসন লাগবে, বেসন দিয়ে আর আমি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি মেখে নিব। এখানে আমি স্বাদ মতো লবণ নিয়েছি। এখন আমি সব কিছু উপকরণ দিয়ে মেখে নিচ্ছি। আর এই যে রেখেছি আমি, এইটা হচ্ছে বেসন। বেসনটা আমি আমার যা লাগবে তা পরিমাণ মতো আমি দিয়ে দিব। আমি যতটুকুই ওর মধ্যে লাগবে ততটুকু আমি দিয়ে দিব। লাগলে দিব, না হয়তো নাও দিতে পারি। এখন আমি পুরোটাই প্রথমে আমি মেখে নিচ্ছি। আমি ভালো করে কষলে নিয়েছি। আমি 1 চামচের মতো বেসন দিয়েছিলাম, তো এখন আরও 1 চামচ পরিমাণ আমার লাগবে। এখন আমি আরও 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে এখন আমি ভালোভাবে ডোটা মেখে নিব। নেওয়ার পর আমি পাকোড়াটা বানিয়ে নিব। এখন আমার এই যে ম্যাগি নুডলসের ডোটা মাখানো হয়ে গেছে। আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি। একটু বেশি করে তেল দেওয়া লাগবে, কারণ এটা ভাজতে হলে বেশি তেল লাগে। এখন তেলটা গরম হলে আমি পাকোড়াটা একটা একটা করে দিয়ে ভেজে নিব। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে পাকোড়াটা দিয়ে দিব, দিয়ে আমি ভেজে নিব। এখন আমি সব কিছু পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটা একটা করে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মুসমুসা করে ভেজে নিব। এখন আমি একটা একটা করে উল্টিয়ে দিয়ে দিয়েছি পাকোড়াটা। এখন ভালোভাবে মুসমুসে করে ভাজবো, ভেজে আমি নামিয়ে নেব। এখানে কিন্তু পাকোড়াটা মুসমুসে করে ভালোভাবে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব একটা একটা করে। পাকোড়াটুকু আমি তুলে নিলাম। এখন আবারও আমি একটা একটা করে প্যানের মধ্যে পাকোড়া দিয়ে দিয়েছি। আবারও আমি উল্টিয়ে পাল্টিয়ে পাকোড়াটা নামিয়ে নেব মুসমুসে করে ভেজে। আর আমি যেরকম এই ম্যাগি নুডলসের পাকোড়াটা বানালাম সেভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, কি টেস্টি আর খুব মুসমুসে। এমন ভালো একটা সকালের নাস্তা, বিকেলের নাস্তা হিসাবে তো বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি এই যে পাকোড়াটা। এখন আমি ভালোভাবে ভেজে নেব। এখন এই যে আমি প্লেটের মধ্যে পাকোড়াটা নামিয়ে নিয়েছি, পরিবেশন করে নিলাম। এখন কীরকম হলো আমার পাকোড়াটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এরকম বানিয়ে খাবেন।
তো আজকের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন ভিউয়ার্স। আগামীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যারা যারা করেন নাই তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।